সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে একটি বিষয় জানাবো যেটি সচরাচর সব ফ্রিজে হয়ে থাকে। সেটি হচ্ছে ফ্রিজে এই আমাদের নরমাল দিয়ে আজকে আমরা দেখলাম যে এই পানি সে বেরিয়ে আসতেছে এইখান দিয়ে। হ্যাঁ, এই ট্রে এই বডি দিয়ে পানি আমাদের এই যে ফ্লোরে আইসা পড়ে। এটা কেন পড়ে সেইটা আমরা খুব অনেকক্ষণ ইউটিউবে দেখে শিখলাম যে এটার কারণ কি। হ্যাঁ হ্যাঁ, এটার কারণ কি আমরা অনেকক্ষণ গবেষণা করলাম। গবেষণা করে আমরা যে বিষয়টি দেখতে পেলাম সেটি হচ্ছে এই ফ্রিজের পিছনে একটি ফুটো থাকে, যে ফুটো দিয়ে আপনার পিছনের ট্রে আছে, ওই ট্রেতে ওই পানিটা যায়। এখন ওই ট্রে এই ফুটোটা যদি কোনো ক্রমে আপনার এই বন্ধ হয়ে যায়, হ্যাঁ, ওই যে নিচে দেখা যাচ্ছে ফুটোটা, ওই যে কালো ফুটোটা দেখা যাচ্ছে, এটা আপনার এই বিভিন্ন শাকসবজির ময়লা গিয়ে এই ফুটোটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে এই ফুটোটাকে পরিষ্কার করতে হয়। যদি এই পরিষ্কার করার আগ পর্যন্ত এইভাবে পানি আপনার এই বডি বেয়ে 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 আমাদের এই ফ্লোরে এসে পড়ে। এখন আমরা এই ফুটোটুই পরিষ্কার করার ব্যবস্থা করব। দেখেন কিভাবে করি। সর্বপ্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার এই ফ্রিজের মেইন সুইচটি আমাদেরকে অফ করতে হবে। তো আমরা এই সুইচটি প্রথমে অফ করে দিব। এই মেইন সুইচটি অফ করে দিলাম এবং এই সকেটটি আমাদেরকে এখান থেকে খুলে ফেলতে হবে। আমরা সেই কাজটিও করব। এখন ফ্রিজের ভিতরে যত জিনিসপত্র আছে সবগুলোকে আমরা বের করে ফেলবো এখান থেকে। সব বের করে নাও। এই সব বের করে ফেলতেছি যাতে এখানে আমরা সঠিকভাবে কাজটা করতে পারি। লামিয়া, তুমি সরো, তুমি সরো। হ্যাঁ, সাবধানে। সব বের করা হয়েছে। তারপর আমাদের করতে হবে কি, এরকম একটি এই বাঁকানো যায়, হ্যাঁ বাঁকানো যায়, এরকম একটি তার নিতে হবে। আমরা যে তারটি নিছি সেটি হচ্ছে একটি ডিশের লাইনের যে তার, সেই তার নিছি। এটি দিয়ে আমরা এই ফুটোটার ভিতরে ঢুকাবো, ফুটোটার ভিতরে দিব। প্রথমে আমরা করব কি, এই ফুটোটার উপর একটু গরম পানি দিব। হ্যাঁ, তারপরে এই ফুটোটাতে আমরা এই তারটা ঢুকাবো। এই যে এই তারটা, হ্যাঁ অনেক পানি জমছে এখানে, দেখেন এই যে প্রচুর পানি। হ্যাঁ, এই পানি সব আপনারা অনেক সময় পিছনটায় বরফ জমেও এরকম হইতে পারে, তাই এই পানি সরাই আমরা গরম পানি ঢালবো। হ্যাঁ, এই যে পানি নেকড়া দিয়ে এখান থেকে নিয়ে আইসা চিপা চিপা বালতিতে লওয়া হইতেছে। এইটা পাড়া দাও কেন? এই যেভাবে আগে পানিটি সরাই নিলাম। সরাই নেওয়ার পর ভিতরে যত পানি আছে সবগুলো পরিষ্কার করব। ঠিক আছে, ওকে। তারপর আমরা এই সিদার ভিতরে এই জিনিসটা দিব। এই সেদার ভিতরে এটা নর্মালি যতটুকু যায়, এটাকে বেশি প্রেশার দেওয়া যাবে না। ঠিক আছে, এইভাবে এটাকে পরিষ্কার করব। গরম পানি নিয়ে আসো, বেশি হোক দাও। সরো, তুমি সরো। এই কাপ নাই, কাপ নাই। এখন আমরা এর ভিতরে একটু গরম পানি ঢালবো, কারণ এর ভিতরে যদি কোনো বরফ জমে থাকে যাতে এই বরফটিও গলে সেইখান দিয়ে পড়ে যায়। হ্যাঁ, আমরা গরম পানি দিয়ে দিলাম হালকা করে, বেশি দেওয়া যাবে না। এই মগটা সরাও পানির। তারপর আবার আমরা এই পাইপটা এইখানে দিব। লামি সরো তুমি। এই পাইপটা আবার ওই চিপায় আমরা দিয়ে দিব যাতে পাকাটা হয়ে যায়। এই যে দিয়ে দিলাম, আশা করি পানি পড়া বন্ধ হয়ে যাবে। এরপরে যদি আবার এরকম পরে আমরা পরবর্তীতে এরকমভাবে পরিষ্কার করে নিব। না, আপাতত আর দেওয়ার দরকার নাই। ওকে, আল্লাহ হাফেজ।